আলোচনার মাঝে হঠাৎ উঠে এলো একের পর এক কাঁচা ডিম। হ্যাঁ, ডিম থেরাপি এবার বিদেশের মাটিতেও, এবং এবার সোজা গিয়ে পড়লো দেশের প্রধানমন্ত্রীর গায়ে। মুহূর্তের মধ্যে হলুদ হয়ে গেল তার ব্র্যান্ডেড পোশাক। রীতিমতো হুলস্থুল পড়ে গেল গোটা সংসদে। রাজনীতির ময়দানে বিরোধী নেত্রীর এমন ডিম থেরাপি দেখে তাজ্জব বনে গেছেন পুরো বিশ্ববাসী। কিন্তু কোথায় ঘটলো এমন অভূতপূর্ব কাণ্ড? ঘটনাটি দেখে ভারতের ভেবে একেবারেই ভুল করবেন না, কারণ যদিও পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রতিবাদে ডিম থেরাপির নাম আপনারা অনেকেই শুনেছেন, এবং চলতি মাসেই কিন্তু আমরা দেখেছি অনেক ডিম থেরাপির কথা, তবে এবার সেই থেরাপি পৌঁছে গিয়েছে সুদূর ইউরোপের দেশ কসোভোর সংসদে। সম্প্রতি কসোভোর পার্লামেন্টে এই চরম নাটকীয় মুহূর্তের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঠিক কি ঘটেছিল? শনিবারের কথা। শনিবার কসোভোর পার্লামেন্টে চলছিল নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তপ্ত আলোচনা। দেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলভিন কুর্তি যখন সংসদের একদম সামনের সারিতে বসেছিলেন এবং প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি অতিরিক্ত কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন, আর তাতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরোধীরা। রীতিমতো হুলস্থুল কাণ্ড সেখানে কিন্তু ঘটে যায়। হঠাৎই বিরোধী দল অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভোর মহিলা সাংসদ টাইম কাদ্রিজাজ সোজা হেঁটে গিয়েছেন সেখানে, এবং সেখানে প্রধানমন্ত্রীর দিকে তিনি এগিয়ে যান। কিছু বুঝে ওঠার আগে পকেট থেকে ডিম বের করে একের পর এক ডিম ছুঁড়তে থাকেন প্রধানমন্ত্রী কুর্তির দিকে। কাদ্রিজাজ চিৎকার করে বলতে থাকেন, লজ্জা হওয়া উচিত। মুহূর্তের মধ্যে নিরাপত্তা রক্ষীরা প্রধানমন্ত্রীকে ঘিরে ফেলেন। বন্ধ করে দেওয়া হয় সংসদের লাইভ সম্প্রচার এবং স্থগিত করা হয় এই অধিবেশন। পরে ওই বিরোধী সাংসদ নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি পোস্ট করেন, এবং সেই ভিডিওটি পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে সেটা ভাইরাল হতে শুরু করে। তবে গায়ে ডিমের কুসুম মাখা অবস্থাতেও বিন্দু মাত্র বিচলিত হননি প্রধানমন্ত্রী আলভিন কুর্তি। ঠান্ডা মাথায় তিনি প্রতিক্রিয়া দেন, রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যদি ডিমের আঘাত সহ্য করতে হয় তবে আমি সেই মূল্য দিতেও প্রস্তুত। কিন্তু কেন এত ক্ষোভ? আসলে কসোভোতে চলছে তীব্র রাজনৈতিক সংকট। গত নির্বাচনে কুর্তির দল সবচেয়ে বেশি আসন পেলেও সরকার করতে বিরোধীদের সমর্থন তাদের প্রয়োজন। এদিকে 2 মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে সংসদ, আবার হবে নির্বাচন। বিরোধীদের দাবি যে পরাজয়ের ভয়ে এবং আবারও নির্বাচন এড়াতে অতিরিক্ত সময় চেয়ে নাটক করছেন প্রধানমন্ত্রী, এবং যে কারণে এই ডিম থেরাপি এবং যে আলোচনা চলছিল সংসদে, সেই আলোচনা চলাকালীনই কিন্তু হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই বিরোধী নেত্রী, এবং তাকে ডিম ছুঁড়ে মারা হয়। এবং আমরা দেখলাম যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে পালা বদল ঘটলো, সেই পালা বদলের পরে প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কিন্তু বারবারই আসার পর থেকে বাইরে বেরোলে কোথাও দেখছি যে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে মানুষ ডিম ছুটতে থাকে, এবং যেটাকে জনরোষ বলা হচ্ছে। এবং এই ডিম থেরাপি এবার কিন্তু দেখা গেল বিদেশের মাটিতেও।